এখন ঘড়িতে বাজে প্রায় 4:45। উঠেছি আর একটু আগে, যেহেতু অ্যালভিনের স্কুল আছে। আর বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে আছে। আজকে অনেক দিন পরে এত তাড়াতাড়ি উঠেছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে প্রথম অনেক দিন পরে, প্রায় 2 সপ্তাহ পরে আমি এরকম ভোরবেলা উঠতে পেরেছি। আজকে ঘুমটা সত্যি সত্যি অ্যালার্ম বাজার আগে ভেঙে গেছে। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে ওষুধটা এখনও চলছে, তাও মনে হচ্ছে যে ওষুধের রেস্টটা আস্তে আস্তে কমে এসছে। আশা করছি এবার থেকে আমি ভোরবেলা উঠতে পারবো। আর ভোরবেলা উঠতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা সবাই জানো ভোরবেলা উঠে সব কাজ করতে পছন্দ করি। আর এই কদিন উঠতে পারিনি বলে না আমার অসুস্থ লাগছে, অস্বস্তি লাগে না। তারপর তাড়াহুড়ো, আজকে আইনের স্কুল আছে, ওখানের স্কুল আছে, তো তাড়াতাড়ি করে উঠে পড়েছি। প্রায় 4:30 বাজার আগেও আমি উঠে পড়েছি। আর এদিকে দাদা আর ও তো প্রায় 4:30 মধ্যে পুরো ম্যাচ দেখেছে। আর সব ঘরের কাজ টাজ করেছে একটু টুকটাক, তো দুজনে মিলে এইসব করেছে। আর আমি এই এখন ওরা ঘুমাতে গেছে আর আমি উঠে পড়েছি। তো আমাকে গুড মর্নিং দিয়ে ওরা শুয়ে পড়েছে। তো যাই হোক, এখন আমি এই বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট বানাবো, টিফিন বানাবো, ওরা স্কুলে নিয়ে যাবে। তো এই যে এখন দেখো কী করছি। এই যে এই তাওয়াটাতে যেহেতু লোহার, তাই জন্য ধোয়ার পরে না এরকম এটাকে তেল না লাগিয়ে রাখলে হয় না। তো ওই জন্য একটু তেল দিয়ে এটাকে ভালো করে পুছিয়ে নিচ্ছি, যেহেতু এটাতে রুটি করব, ওটসের রুটি। আপেলটা সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে। ওটসটা কালকে রাত্রিবেলায় যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ওটসটা যে গুঁড়ো করে রেখে দিয়েছি, তাহলে সুবিধা হয়। আর ডালিয়া বানাবো ওদের জন্য। এই যে ডালিয়াটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ডালিয়া বানাবো। ডালিয়াটাও অ্যালভিন ভীষণ ভালোবাসে, আর ওটস দিয়ে আপেল রুটি দুজনেই ভালোবাসে। তো দু রকমের টিফিনে দুজনের জন্য বানাবো, অল্প অল্প করে দুটো দেবো একটা। আর ওহানাও খেয়ে যাবে, যেহেতু ওহানাকে একটু ওটস দিয়ে রুটি বানিয়ে দুধ দিয়ে খাইয়ে পাঠাবো। কারণ স্কুলে অনেক সময় খেতে চায় না, বেশি খায় না। ও স্কুলে পছন্দ সে টিফিন হলে তাহলেই খায়, না তো খায় না। আর আজকে ডালিয়াটা টিফিনে দিয়ে দেবো, আর ওটসের রুটিটা দুধ দিয়ে খাইয়ে ওকে পাঠিয়ে দেবো। যেহেতু দুধ রুটি খেতে ভীষণই ভালোবাসে, তো ওকে তাড়াতাড়ি তুলে রুটিটা খাইয়ে তারপরেই পাঠাবো। তখন ঝটপট করে তাড়াতাড়ি করে সব কাজ করে নিই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:10। আমি উঠেছি কখন তোমাদেরকে তো টাইমটা দেখিয়েছি। তো উঠেই মুখ টুক ধুয়ে করতে, আর কুকারে ওটা আগেই বসিয়ে দিয়েছি উঠেই। তো এখন তাড়াতাড়ি করে ঝটপট করে ডালিয়াটা রুটিটা বানিয়ে নিই। তারপরে অ্যালভিনকে আবার ছাড়তে যাব। ওকে ছেড়ে আমি একটু মর্নিং ওয়াক করবো। অনেক দিন, প্রায় 2-3 সপ্তাহ তো প্রায় মর্নিং ওয়াক করা হয় না। লাস্ট সেই মর্নিং ওয়াক মায়ের সাথে করেছিলাম, তো তারপরে আর করাই হয়নি। এতটাই ওষুধে আমি কাবু হয়ে পড়েছিলাম যে কোনো কিছু করতেই পারছিলাম না। সকালবেলা উঠে না এক্সারসাইজ, না মর্নিং ওয়াক, কোনো কিছুই করতে পারছিলাম না। তো এবার থেকে আবার শুরু করতে হবে, কারণ না শুরু করলে আমার আবার পায়ের ব্যথা শুরু হয়ে যাবে। যেহেতু আমার এক্সারসাইজ আর হাঁটাচলা না করলে আমার চলেই না, তো ওগুলো করতেই হবে আমাকে। শুরু করে দেবো এবার থেকে। আশা করছি এবার থেকে আর কোনো অসুবিধা হবে না। তো আমি যে ডালিয়ার খিচুড়ি বানাবো, ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য এই যে গোটা জিরে, আর একটু আদা বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর বিনস, গাজর, আলু, আর দেখো কি সুন্দর ছোট দেশি টমেটো ও নিয়ে এসছে বাজারতে, একদম ছোট ছোট। এগুলো ভীষণ ভালো লাগে, আর এগুলো উপকারী। আর ওই হাইব্রিড টমেটোগুলো না আমি একদমই আনি না। বাচ্চাদেরকে ছোট দেশি টমেটোগুলোই খাওয়াই, আর ওরা তো টমেটো খেতে ভীষণই ভালোবাসে। আর এই যে ডালিয়াটাকে রাতেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ডালিয়া নিয়ে নিয়েছি। তো আর এই যে এই কুকারটাকে আমি অন করে দিয়েছি। এখন ওটার মধ্যে তেল দিয়ে দেবো। তো এই যে কুকারে এবার আমি অল্প তেল দিয়ে দেবো, সামান্য, ব্যাস, বেশি তেল দেবো না। এই যে অল্প তেল, আমি সব কিছু অল্প তেলেই রান্না করতে পছন্দ করি। আর যেহেতু বাচ্চারা খাবে। আর লাগবে আমার এই যে মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছি, অল্প সামান্য মুগ ডালও দিয়ে দেবো এতে। আর এই যে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এবার আমি
তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ আর এই যে আদা বাটাটা দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। তো ওটার মধ্যে এই যে সবজিটা দিয়ে দিয়েছি, টমেটো আর আলু, গাজর আর বিনসটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু এটাকে কষাতে দেবো। এবার একটু হালকা ঢেকে দেবো। তো আমি সামান্য পরিমাণে এই যে দেখতে পাচ্ছ জল দিয়েছি সামান্য কষানোর জন্য। এখন গ্যাসটা জোরে ফ্লেম করে ঢেকে দিলাম, আর এটাকে কষাতে দিয়ে দিলাম। আর এদিকে এই দেখো ওটস দিয়ে অ্যাপেল দিয়ে এটাকে খুরমা করে নিয়েছি। আমি যে অ্যাপেলটা সেদ্ধ করে নিয়েছিলাম না, কড়াইতে ওটাকে ঢেলে নিয়েছিলাম। অ্যাপেলটা সেদ্ধ করার পরে ওটাতে যেহেতু জল থাকে, তো ওই জলটাকেই আবার একটু যখন ফুট দিতে শুরু করছে তখনই ওটসের গুঁড়োটা দিয়ে, কোনো জল মিশাইনি, ওই অ্যাপেলের জলেই এটাকে ভালো করে পাক মেরেছি। তো ভালো করে খুরমা করে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। এখন এটাকে হাত দিয়ে একটু ভালো করে ডোটাকে তৈরি করে নেব, করে তারপরে রুটিটা বানিয়ে নেব। আর এইসব রুটি বানালে না মানে খুবই হেলদি আর স্বাস্থ্যকর। এটা বড় ছোট সবার জন্যই ভীষণই উপকারী। বড়দের জন্য তো যারা ডায়েট করে তাদের জন্য ভীষণই ভালো, যেহেতু অ্যাপেলও আছে। তারপরে হচ্ছে অ্যাপেল ছাড়াও তোমরা করতে পারো, যারা অ্যাপেল পছন্দ করো না, বা অনেকের অ্যাপেল হজম হয় না, তো অনেকে এরকমভাবেও বানাতে পারো। শুধু ওটসটাকে গুঁড়ো করে রেখে দিতে পারো। তো তারপরে গরম জলে মানে জলটাকে ফুটতে দেবে, নুন দিয়ে দেবে একটু সামান্য, তো দিয়ে তারপরে ওটাকে খুরমা করেও করতে পারো সুন্দর করে। এরকম দেখো খুরমা করলে না কোনো গ্যাস হবে না, তারপরে রুটিটা খুব সুন্দর হয়, নরম হয়। আর রুটিটা বানানোর পরে একটু সামান্য ঘি দিয়ে বা সবসময় সার্ভ করবে, তো রুটিটা খেতেও টেস্টি লাগে। তো এই যে আমার কষানো হয়ে গেছে, কষানোর পরে এই যে মুগ ডালটা দিয়ে দিলাম, মুগ ডাল আর এই যে ডালিয়াটাও দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি, এখানে নাড়িয়ে চাড়িয়ে। তো এই দেখো জল দিয়ে দিয়েছি, এবার কুকারটাকে ঢেকে আমি একটা সিটি দিয়ে আবার বন্ধ করে তারপরে খুলে দেখব গলেছে কিনা। না গললে আমি আরেকবার ওটাকে একটু নাড়িয়ে তারপর আরেকবার একটা সিটি দিয়ে নেব। মোট টোটাল 2টো সিটি দিলে হয়ে যাবে। তো এই দেখো আমার ডালিয়া রেডি, এখন টিফিনে দিয়ে দিয়েছি। আলভিনকে এই যে বাসে ছেড়ে এখন একটু হাঁটছি, আবার ছিটাফোটা বৃষ্টিও পড়ছে, দেখি হাঁটতে পারি কিনা। জোরে যদি বৃষ্টি না হয় 1 রাউন্ড হেঁটে ঘরে ঢুকে পড়বো। এখন এই ওহানাকে স্কুলে ছেড়ে এখন ফিরছি। এখন ওয়েদারটা খুব সুন্দর হয়েছে। তখন অ্যালভিনকে যখন ছাড়তে গেছিলাম তো আমি বেশি হাঁটতেই পারিনি, মানে 1 রাউন্ডও হাঁটতে পারিনি, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই জন্য ঘরে গিয়ে এক্সারসাইজ করে নিয়েছিলাম। এখন এত সুন্দর ওয়েদার হয়েছে, বাইরে বেরিয়ে দেখছি পুরো রোদ্দুর উঠেছে ফকফকে, ওয়েদারটা ভালো হয়ে গেছে, খুব সুন্দর ওয়েদারটা। এখন গিয়ে রান্নাটা করে নেব। ব্রেকফাস্টে 2 রকমের সকাল সকাল করে নিয়েছিলাম, আর ওহানাকে দুধ আর রুটি খাইয়ে আর ডালিয়া দিয়ে দিয়েছি টিফিনে। আর এখন গিয়ে রান্নাটা ফটাফট করে নেব, করে ফোনের কাজ করতে হবে, তো যাই তাড়াতাড়ি। এখন এই যে রান্না করছি, বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আর লাউ ডাল করে দিয়েছি। লাউ ডালটা হয়ে গেছে, এই যে লাউ ডাল হয়ে গেছে। আর এদিকে কুমড়োর তরকারি করছি, আর মাছটা কিছুটা মাছ আবার আলাদা করে ঝাল মতো করব। আর ওখানে চলে এসছে স্কুল থেকে, এখন ওখানে স্নান করাবো, অনেক আগেই এসছে, এসে ডালিয়াটা খায়নি, তারপরে আসলো, তারপরে খাইয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে, তারপরে একটু বেড়ানাও খেয়েছে। আর আমার রান্নাটা অনেক আগেই হয়ে গেছে, সকাল সকাল যেহেতু ওটা হয়ে যেত রান্না তাড়াতাড়ি কমপ্লিট। এখন ওই যে দেখো দেখো দৌড়ে দৌড়ে আসছে, হাই করে দাও। হাই। চলো এবার স্নানে যাবে, তো ওকে এখন স্নানে নিয়ে যাই, তারপরে আমিও করে নেবো। এখন এই যে খেতে বসেছি আমি আর অ্যালভিন। এখন অ্যালভিন স্কুল থেকে এসছে, স্নান টান হয়ে গেছে, তো ওর মামা যেহেতু আছে তো মামাই নিয়ে এসছে, আর এখন আমরা দুজনে খেতে বসেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 3:30, তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো খেয়ে নিই তাড়াতাড়ি করে। আর ওয়ানার খাওয়া তো আগেই হয়ে গেছে, অনেক আগেই হয়ে গেছে ওর। তো এখন আমি লাঞ্চ করে নিই আমি আর অ্যালভিন। এখন এই যে বিকেলবেলা টাইকোয়ান্ডো ক্লাস থেকে ফিরছি, ওদেরকে নিয়ে গেছিলাম অ্যালভিন ওয়ানাকে, এই যে দুজনে। তো এখন ফিরছি, ক্লাস হয়ে গেছে।
তো এখন এই যে খাবার গরম বসিয়ে দিয়েছি, একটু পরে বাইবেল প্রার্থনা করে খেতে দিয়ে দেবো ওদেরকে। তখন রাতের কাজ কমপ্লিট, কিচেন পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে আলুটা সেদ্ধ করে রেখেছি, সকালে আলুর দম বানাবো। তো আলুর দম তো এটা সেদ্ধ করে রাখতে কি সুবিধা, এখন ছিলে রেখে দেবো, তাহলে সকালে ফটাফট তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর একজন আমার পেছন পেছন ঘুরঘুর করছে, দেখো এখনও তার চোখে ঘুম নেই, যতক্ষণ না আমি নিয়ে শোবো ততক্ষণ সে ঘুমাবে না। আর একজন বড়জন তো ঘুমিয়ে পড়েছে ওর বাবার সাথে। আর এটাকে ছিলে তারপরে আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়বো ওদের মিশুকে নিয়ে। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।